১,৫০০ বিঘার বিশাল বিলে চাষাবাদ হয় না শুধু একটি খালের জন্য। প্রায় ২৫ বছর ধরে ক্ষমতার জোরে প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের সেই খাল ইজারা নেন প্রভাবশালীরা। এরপর মাছ চাষের জন্য সেখানে তোলা হয় নোনা পানি। এতে বিলের জমিতে ফসল উৎপাদন বা মাছ চাষ কোনোটাই করতে পারেন না জমির মালিকরা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি খালটি উন্মুক্ত করে দেয়ার। আমির সোহেলের ক্যামেরায় শেখ আল এহসানের প্রতিবেদন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। খুলনার পাইকগাছা উপজেলার নাসিরপুর খাল একসময় কপোতাক্ষ নদের সাথে সংযোগ থাকলেও বর্তমানে খালটি ভরাট হবার পর সেই সংযোগ আর নেই। প্রতি বছরই খালটি ইজারা দেয় উপজেলা প্রশাসন। এই খালের দুই পাশে রয়েছে ১,৫০০ বিঘার বিশাল এক বিল, যেখানে একসময় চাষাবাদ করা হতো। অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাবশালী নেতারা খালটি ইজারা নিয়ে সেখানে মাছ চাষ করেন। সে সময় খালের অপর প্রান্ত সালতা নদী থেকে লবণ পানি তুলে ডুবিয়ে দেওয়া হয় গোটা বিল। নোনা পানির প্রভাবে তখন বিলে আর কোনো ফসলই হয় না। এই লবণ পানি ওঠার কারণে তো ধান চাষটা, আর আশেপাশে এই যে সব বহুত ধান হয়, কিন্তু শুধু লবণ পানি ওঠার কারণে এই ধান চাষগুলো হয় না। নোনা পানির সময় নোনা পানি ওঠে, আমাদের ফসলের মায়ের কোনো ফসল আমরা করতে পারি না, এবং এই মাছ বের করে নিয়ে যায়, জন দিয়ে দিয়ে মাছ বের করে নিয়ে যায়। 40 বিঘি জমি ধান লাগাইছি, সব ধান আমার মারা গেছে লবণ উঠে। তারপরে আমাদের ছোট ছোট গেট আছে, এগুলো গন আসলে জন দিয়ে মাছগুলো সব চলে যায়। প্রভাবশালীদের বিরোধিতা করে সমাধান মেলেনি। বাধ্য হয়েই জমির মালিকরা বিলে করেছেন ছোট ছোট মাছের ঘের, কিন্তু জোয়ারের সময় বিল ডুবে গেলে ঘেরগুলো ভেসে যায় পানিতে। বিভিন্ন সময় জোয়ান উঠে যায়, ঘের বুড়ে যায়, এবং সেই ঘের বোড়ার পর থেকে সেই মাছগুলো সব হচ্ছে খালে চলে যায়। এবং যারা খালে অবস্থান করেন, যারা খাল ডেকে নিয়ে আসেন, প্রতিবার যারা ডাকেন, সেই তারাই ওই খালটা ওই মাছটা গেট দিয়ে নিয়ে নেন। বৃষ্টি হলে অন্য ঘের বাড়ি বুড়ি গেলে খালা লাগিয়ে লাভ বাম্পার হয়ে দিয়ে যায়। আমাদের দাবি যাতে খালটা উন্মুক্ত থাকলে আমরা সবাই বেঁচে থাকতে পারবো, মাছ শাক মেরে খেয়ে। আমরা চাচ্ছি এই পাটাটা উঠে যাক, পানিটা ভালোভাবে সরবরাহ করুক, খালটা উন্মুক্ত থাকুক। নাগরিক নেতারা বলছেন খাল ইজারা দেয়া হলে লাভবান হন হাতে গোনা কয়েকজন, ক্ষতিগ্রস্ত হয় হাজারো মানুষ। এলাকাবাসীর দাবির মুখে এবছর খালটি ইজারা দেয়নি ভূমি মন্ত্রণালয়। প্রভাবশালীদের দখল থেকে খালটি মুক্ত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 3টা উপজেলার জনসাধারণের এখানে বসবাস, যে অঞ্চলের পানি নিষ্কাশনের একমাত্র পথ এই নাসিরপুর খাল। কিন্তু এটা ইজারা দেওয়ার কারণে, যখন ইজারা দেওয়া হয়, ইজারা দেওয়ার কারণে তাদের মৎস্য আহরণের ক্ষেত্রে, তাদের অর্থনৈতিকভাবে তারা লাভবানের ক্ষেত্রে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি করে, এবং কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টির কারণে প্রায় 1 লক্ষ মানুষ দীর্ঘদিন পানিবন্দী থাকে। অবৈধভাবে দখলদারিত্ব সম্পূর্ণভাবে সেখানে নিষিদ্ধ করা হচ্ছে, এবং একই সাথে সরকারি জলমহল ব্যবস্থাপনা নীতিমালা, যে নীতিমালা আছে, সেটা আমার পাইকগাছা উপজেলার সকল জলমহলের ক্ষেত্রে যাতে আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে পারি, সেজন্য উপজেলা জলমহল কমিটি সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। খালটি দখলমুক্তের পর আর যেন কোনো প্রভাবশালীর আগ্রাসনে না পড়ে, সেই প্রত্যাশা স্থানীয়দের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।